গুড মর্নিং বন্ধুরা, আমি আবার এসে গেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। এই দেখো, লাউ শাক। আজকে আমি লাউ শাক চিংড়ি মাছের মাথা দিয়ে করব। তোমরা দেখতে থেকো। সবাই ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপিগুলো দেখতে থেকো। সিম্পল সিম্পল রেসিপি। এই দেখো, আমার শাক আমি কাটছি। শাকগুলো কেটে তারপরে আমি সব ধুয়ে নেব। এই দেখো, আমার শাক ধোয়াও হয়ে গেছে কুটে নিয়ে। এই দেখো, চিংড়ি মাছের মাথার খোলা ছাড়িয়ে রেখেছি। এটাকে এবার আমি পেস্ট করব। এবার মিক্সি চালিয়ে এই চিংড়ি মাছের মাথাটাকে আমি পেস্ট করব। এই দেখো, আমার পেস্ট হয়ে গেছে তৈরি। চিংড়ি মাছের মাথাটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট বানিয়েছি। মিক্সিতে চালিয়ে নিয়েছি। এবারে দেখো আমি কি করি। খুব সুন্দর লাগে বন্ধুরা। এই দেখো, গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার তেল দেব 3-4 চামচ মতন, আর 5 ফোড়ন দেবো। এ দেখো, আমি দিয়ে ফেলেছি। তেল গরম হয়ে গেছে। 5 ফোড়নে দিয়েছিলাম। এই দেখো, আমি দেখাতে ভুলে গেছি তেলে। আর এই দেখো, শাকগুলো আমি কড়াতে দিয়ে দিয়েছি। এবারে স্বাদ অনুযায়ী আমি নুন দেব। নুন দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব। আর গ্যাসটাকে আমি সিম করে দেবো, একদম আস্তে করে দেবো, যাতে আরেকটু জলটা বেরিয়ে যায়। দেখো বন্ধুরা, খুব সিম্পল, খুব সোজা। এইরকম করে করবে। দেখো কত জল বেরিয়ে গেছে, দেখেছো? আর দেখো, 5 ফোড়ন দিয়েছিলাম তেলে। 3-4 চামচ তেল দিয়ে 5 ফোড়ন দিয়েছিলাম। যখন তেলটা গরম হলো, তারপরে শাকগুলো দিয়ে দিয়েছিলাম। এবার নুন দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে আবার তোমাদের খুলে দেখাবো আমি। সিম করে দিলাম একদম আস্তে। দেখো, আবার আমি তোমাদেরকে একটু খুলে দেখাই। দেখো, অনেকটা জল বেরিয়ে গেছে শাকের। এবার আমি হলুদ গুঁড়ো দেব 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, আর দেব ধনে গুঁড়ো 1/2 চামচ। দেখো, সবাই ভালো আছো তো বন্ধুরা? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর মনে সুস্থ থেকো সবাই। আর আমার এই সিম্পল সিম্পল রেসিপিগুলো দেখতে থেকো। কেমন লাগে তোমাদের আমায় কমেন্ট করে জানিও। আমার সিম্পল রান্না, সোজা রান্না। দেখো, চিংড়ি মাছের মাথার দিয়ে আমি লাউ শাক করছি। খুব সুন্দর লাগে। একবার বানিয়ে আমায় কমেন্ট করে জানিও কেমন খেতে হয়েছে। খুব ভালো লাগে, খুব টেস্টি টেস্টি, একদম টেস্টি, দারুণ। লাউ শাকের, চিংড়ি মাছের মাথা দিয়ে লাউ শাক। আবার একটু ঢেকে দিলাম। তারপরে আবার আমি তোমাদের দেখাবো। আবার আস্তে করে দিয়েছি আমি। একটু পরে আবার দেখো, খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, অনেকটা জল বেরিয়ে গেছে, আর শাকগুলো অনেক কমে গেছে। এই দেখো, চিনি দিয়ে দিয়েছি স্বাদের জন্য। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আমি একটু মিষ্টি দিই স্বাদের জন্য। এই দেখো, কত জল বেরিয়েছে, দেখেছো? আর আমি ঢাকা দেব না। একটুর জন্য দেখি, আর একটু আমাকে দেখতে হবে। একটুখানি আমি ঢাকা দিয়ে দেব, আর একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখো, আর ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, কতটা জল বেরিয়ে গেছে শাকের। আর একটু আমি কমিয়ে নিলাম, ভাপিয়ে নিলাম শাকটাকে। দেখো কতটা জল বেরিয়েছে। আমার রেসিপি কেমন লাগে বন্ধুরা? এই দেখো, পেস্টটাকে এবার আমি দিয়ে দেব, আর আমি ঢাকা দেব না। এবার এই পেস্টটা, চিংড়ি মাছের মাথার পেস্টটা দিয়ে ভালো করে শাকের মধ্যে ভালো করে নেড়ে নেব। দেখো বন্ধুরা, এবারে আমি আর ঢাকা দেব না। জলটাকে শুকাতে হবে, একদম শুকনো শুকনো হবে। এবার একটু আঁচটাকে আমি জোরে করে দিলাম।
আর একটুখানি হলেই আমার হয়ে যাবে, জলটা শুকিয়ে গেলেই লাউ শাক চিংড়ি মাছের মাথা দিয়ে আমার কমপ্লিট হয়ে যাবে। তোমাদের কেমন লাগছে আমায় কমেন্ট করে জানিও, ভালো লাগলেও জানিও, না ভালো লাগলেও জানিও। আমি কিচ্ছু মনে করব না, আমি রাগও করব না, আমি কিচ্ছু মনে করব না। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আরেকটু জোরে করে দিয়েছি আমি গ্যাসটাকে, আর অনেকটা জল বেরিয়েছিল শাক থেকে। দেখো আমার প্রায় হয়ে এসছে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আরও জলটা শুকাবে, দেখো অনেকটা জল শুকিয়ে গেছে। চিংড়ি মাছের মাথা বেটে এইভাবে লাউ শাক করলে খুব সুস্বাদু হয়। একবার বানিয়ে করে খেয়ে দেখো। আর ভালো লাগলে কিন্তু আমায় জানিও কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক করো, আর ভালো লাগলে শেয়ার করো। আর যদি আমার রান্নার এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমার কমপ্লিট, আমি বাটিতে বের করে নিয়েছি। কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগছে তো? আবার পরে দেখা হবে। ওকে, বাই বাই।